কাজেই চলমান এই রাজনৈতিক ব্যবস্থাকে বাদ দিতে হবে, এটা আমাদের প্রস্তাবনায় এসেছে। প্রশ্ন করতে পারেন, তাহলে আপনাদের রাষ্ট্র পরিচালনা কিভাবে হবে? সেটার রূপরেখা আমরা তুলে ধরেছি। আমরা বলেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু নবী ছিলেন না, রাসূল ছিলেন না, তিনি আল্লাহর পক্ষ থেকে একটা জীবন বিধান নিয়ে এসেছেন। আবার তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন, তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন। রাষ্ট্র পরিচালনার নিয়ম নীতি তিনি দেখিয়ে দিয়েছেন আমাদেরকে। রাসূলুল্লাহ সেনাবাহিনীর প্রধান ছিলেন, তিনি পৃথিবীর ইতিহাসের সবচেয়ে দুর্ধর্ষ সেনাবাহিনী তৈরি করেছেন। তার হাতে বিশ্বজয়ী যোদ্ধা তৈরি হয়েছেন। আজকে আমাদের দেশে সেনাবাহিনী বিশ্বজয়ী যোদ্ধা কিনা আমি জানি না, কিন্তু আল্লাহ রাসূল বিশ্বজয়ী যোদ্ধা তৈরি করেছেন এই কোরআন দিয়ে। কাজেই ইসলামের সামরিক নীতি কি হবে, ইসলামের মিলিটারি স্ট্র্যাটেজি কি হবে? আমরা বলেছি পুরো জাতি আজকে একটা সাংঘাতিক ভাবে একটা থ্রেটের মধ্যে পড়েছে। আমাদের এই বাংলাদেশ নানান ভাবে আজকে ষড়যন্ত্রের শিকার। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র এবং আন্তর্জাতিক মহাজনরা, সাম্রাজ্যবাদী পরাশক্তিধর রাষ্ট্রগুলি আমাদের রাষ্ট্রটাকে লুণ্ঠন করতে চায়, এখানে তারা দখল করতে চায়। কাজেই সময়ের দাবির পরিপ্রেক্ষিতে আমাদের দেশের সক্ষম নারী পুরুষ স্টুডেন্ট যারা আছেন, তাদেরকে ন্যূনতম সামরিক শিক্ষা দিতে হবে। তাদেরকে দেশপ্রেমের চেতনায় উদ্দীপ্ত করে ঈমানী চেতনায় উদ্দীপ্ত করতে হবে। আমরা বলেছি যদি করতে পারেন, তাহলে রাসূলুল্লাহর বুকানাঙ্গা সাহাবীরা যেমন মদিনাকে রক্ষা করেছেন পেটে পাথর বেঁধে, গাছে লতা পাতা খেয়ে, ঠিক তেমনি এই বাংলার মাটিকে এই দামাল ছেলেরা রক্ষা করতে পারবে ইনশাআল্লাহ। কিন্তু এদেরকে একটা প্রেরণা দিতে হবে। তো আমাদের এই সামরিক নীতি আমরা এখানে তুলে ধরেছি। আমরা এখানে বিচার ব্যবস্থা তুলে ধরেছি। একটু আগে বলেছি আমাদের কোর্ট কাছারি আদালতে চোরের বিচার, ডাকাতের বিচার, ব্যভিচারীর বিচার, অর্থ পাচারকারীর বিচার, লুণ্ঠনকারীর বিচার, এগুলি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই সমস্ত বিচার যদি আল্লাহর হুকুম মোতাবেক কোর্ট কাছারিতে দণ্ডবিধিতে প্রয়োগ করা হয়, তাহলে দেখবেন বিচার বিভাগে আর অশান্তি থাকবে না। আমরা বলেছি আমাদের প্রস্তাবনায় বাদী বিবাদী কারো কোনো টাকা খরচ করতে হবে না। এটা বিচার পাওয়া তার মানবাধিকার, তার হিউম্যান রাইটস এর অন্তর্ভুক্ত। আমরা বলেছি আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে আমরা এই বহুমুখী শিক্ষা ব্যবস্থার পরিবর্তে একমুখী শিক্ষা ব্যবস্থার প্রস্তাব করেছি, যেখানে একদিকে একজন মোমেন তৈরি হবে, একদিকে একজন মুত্তাকি তৈরি হবে, আর একদিকে জ্ঞান বিজ্ঞানে উন্নত, ভাষা বিজ্ঞানে উন্নত একজন আধুনিক প্রগতিশীল মানুষ তৈরি হবে। ডাক্তার হবে মোমেন ডাক্তার, ইঞ্জিনিয়ার হবে মোমেন ইঞ্জিনিয়ার। তো কাজেই আমরা শিক্ষা ব্যবস্থার একটা প্রস্তাবনা, একটা রূপরেখা তুলে ধরেছি। আমার এখানে 42টি পয়েন্টে আমরা পরিষ্কার করে তুলে ধরেছি।